আজকে আমরা দেখব ক্লাস 4 এ দেখব আজকে আমরা দেখব টেবিল। প্রথমে আমরা আমাদের ফোল্ডার ক্রিয়েট করলাম ক্লাস 4। তারপর আমাদের দরকার একটা HTML ফাইল, index HTML। তারপর আমাদের দরকার একটা ইমেজ ফোল্ডার, ইমেজেস। তারপর আজকে আমরা দেখব CSS টেবিল যেহেতু করব তাহলে CSS দিয়ে করতে হবে। তো CSS দেখব। CSS দিলে একটা ফোল্ডার তৈরি করলাম CSS। এবার CSS এর একটা এক্সটেনশন ফাইল আছে। HTML যেমন আমাদের একটা এক্সটেনশন ফাইল আছে, সেটা হলো index.html, তেমনি CSS এর একটা এক্সটেনশন ফাইল আছে, তার নাম হলো style.css। আপনি নাম যাই দেন, লাস্টে সবার শেষে দিতে হবে আপনার .css। তো আমরা যেহেতু ডিজাইন করব তো তার নাম দিলাম style.css। দেন আমাদের প্রশ্ন জাগতে পারে, হোয়াট ইজ CSS? CSSটা কি? CSSটা হলো ক্যাসকেডিং স্টাইল শিট। ক্যাসকেডিং স্টাইল শিট, যেটা দিয়ে আমাদের ওয়েবসাইটকে আমরা ডিজাইন করব আমাদের মনের মতো করে, যেটা দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটকে আরও বেশি পাওয়ারফুলভাবে অ্যাট্রাকটিভ করতে পারবো। একটা লোক যখন আমাদের ওয়েবসাইট দেখবে তখন সে হাত করে তাকিয়ে থাকবে আমাদের ওয়েবসাইটটা দেখে, আমাদের ডিজাইনটা দেখে। আর ওরকমভাবে ডিজাইন করার জন্য আমাদের দরকার CSS এর ফুল ফর্ম হলো ক্যাসকেডিং স্টাইল শিট। এবার CSSটা কীভাবে কাজ করে? এই ধরেন যে আমরা প্রথমে একটা বিল্ডিং তৈরি করলাম। এখন বিল্ডিং তৈরি করার পরে যদি এরকমভাবে রাখি তাহলে বিল্ডিংটি সুন্দর দেখা যাবে? ধরেন যে আপনি একজন আর্কিটেক্ট, আপনি একটা ডিজাইন করলেন, এখন কোনো কালার রংটা কিছু দিলেন না। এটা যদি আপনার ক্লায়েন্টের কাছে দেন যে আমি এরকম করতে পারবো, এখন অন্য একটা লোক সুন্দর কইরা এরকমভাবে ডিজাইন করে দিবে, রং কইরা এরকমভাবে সুন্দর করে ডিজাইন করে দিবে। এখন ওই লোকটা কি আপনার এই রং ছাড়া ডিজাইনটা পছন্দ করবে, নাকি এই যে সুন্দর এরকম কালারিং ডিজাইনটা পছন্দ করবে? অবশ্যই এটা পছন্দ করবে। তেমনি ওয়েবসাইটের বেলায় এরকম, আপনি যদি ওয়েবসাইট এরকম সাদামাটা রাখেন দেন আপনারটা পছন্দ করবে না। আপনি যদি ওয়েবসাইটটাকে আপনার মনের মতো করে সুন্দরভাবে অ্যাট্রাকটিভভাবে তৈরি করতে পারেন তাহলে আপনার পছন্দ করবে। তো আমাদের এরকমভাবে তৈরি করার ওয়েবসাইটটাকে এরকমভাবে রূপান্তরিত করার জন্য যেটা দরকার হয় সেটাই হলো কি CSS, ক্যাসকেডিং স্টাইল শিট। দেন আমরা আমাদের ফাইলগুলোকে ব্রাউজার ওপেন করব, ব্র্যাকেট ওপেন করব। প্রথমে আমাদের ইন্ডেক্স ফাইলটাকে ক্লিক করে কি আসে, রাইট ক্লিক করে ওপেন উইথ, দেন ফায়ারফক্স। আবার সেম ফাইলটাকে রাইট ক্লিক করে ওপেন উইথ, দেন ব্র্যাকেট। আমাদের যত ইমেজগুলো ওয়েবসাইটে থাকবে সব ইমেজগুলো থাকবে ইমেজেস ফোল্ডারে। আর আমরা আমাদের ওয়েবসাইটটাকে সুন্দর করার জন্য, কালারিং করার জন্য যেই ফাইলটা অথবা যেই ক্যাসকেডিং স্টাইল শিটটাকে ব্যবহার করব সেই ফাইলটার এক্সটেনশন style.css থাকবে আমাদের এখানে। তো এটাকে আমরা ওপেন করব, রাইট ক্লিক, ওপেন উইথ ব্র্যাকেট। ওকে, দেন আমাদের প্রথম দরকার HTML সিনট্যাক্স। তো HTML সিনট্যাক্স ব্যবহার করার জন্য আমাদের ট্যাব HTML সিনট্যাক্স চলে আসছে। ক্লাস 4 টেবিল, কলাম, স্পেলিংটা ভুলে গেছি, এটাই দিলাম। কলাম
আমরা যে ইউজ করছি, ধরেন আমরা এখানে একটা কি হেডিং ট্যাগ দিলাম, এস ট্যাগ, এস ট্যাগ তো না, এস ওয়ান ট্যাগ হবে, এস ওয়ান ট্যাগ, this is test Arturo Lauren, this is test purpose, তাহলে এটা দিলাম, এটা হলো আমাদের হেডিং ট্যাগ। রিফ্রেশ আসছে। এই ট্যাগটাকে আমরা চাচ্ছি যে আমাদের এই টেক্সটটাকে কালার করব। কি করব? কালার করব। এখন যে কোনো কালার দিতে পারি আমরা। তো আমাদের কালার করার জন্য আমাদের যেতে হবে কি, এই যে আমাদের style.css এখানে আসতে হবে। আসার পরে আমরা লিখব আমাদের ট্যাগের নামটা কি ছিল, h1 ট্যাগ। তো h1 ট্যাগটাকে আমরা ব্যবহার করব, ধরেন h1 color কালার সব ছোট হাতের হবে, রেড। সেভ, রিফ্রেশ। কি হচ্ছে? কিছু আসছে না তো, তাই তো? আমরা তো আমাদের এই যে style.css যে ফাইলটা আছে, এই ফাইলটা তো আমরা এখানে লিঙ্ক করি নাই, তো আসবে কি করে? আমরা যদি এই ফাইলটা আলাদা, এটা কিন্তু আলাদা ফোল্ডারে, HTML CSS, এই যে এটা এক ফোল্ডারে আর এটা এক ফোল্ডারে। তো এই ফোল্ডার যদি আমরা লিঙ্ক না করাই দিই তাহলে তো কাজ করবে না। তো লিঙ্ক করার জন্য আমাদের দরকার কি, একটা লিঙ্ক ট্যাগ। লিঙ্ক, এখানে লিখতে হবে আমাদের ফোল্ডারের নেম, ধরেন এই যে ইন্ডেক্সের পাশে কি CSS স্ল্যাশ, তারপরে কি style.css না, তো এই যে CSS স্ল্যাশ style.css অটো সিলেক্ট হয়েছে, দেন কন্ট্রোল সেভ। এবার রিফ্রেশ করে আসছে। তো আমরা চাচ্ছি যে এটা আরো বড় করব, আমাদের এই সাউন্ড ট্যাগ যেটুকু হচ্ছে আমরা চাচ্ছি এটা আরো বড় করব। এটা আরো বড় করার জন্য আপনি এখানে দিবেন কি, ফন্ট সাইজ কত পিক্সেল দিতে চাচ্ছেন, 100 পিক্সেল দিলাম, 100 পিক্সেল। রিফ্রেশ, দেখছেন কত বড় হয়েছে। তো আমরা যেহেতু এরকম করতেছি, তো আমাদের এটা কিন্তু কর্নারে চলে আসছে, সরি প্রিন্ট হবে, কর্নারে চলে আসছে। তো আমরা চাচ্ছি এটা মাঝখানে নিব। মাঝখানে নেওয়ার জন্য আমাদের কি দরকার, মার্জিন, কি সেন্টার, মার্জিন অটো মেবি, অটো কি হবে, মাঝখানে আসছে না, সেন্টার হবে, সেন্টার। মার্জিন লেফট। আচ্ছা, এটা যখন আমরা ডিপ ক্লাস ব্যবহার করবো তখন দেখানো যাবে। সো এটা দিয়ে আপাতত যেমন আছে এখন রাখি। দিস ইজ টেস্ট। এখন আমরা চাচ্ছি আমাদের ফন্ট ফ্যামিলি চেঞ্জ করবো, এটা তো এরকম দেখাচ্ছে, তো আমরা এটা চেঞ্জ করবো, যে অন্য একটা চেঞ্জ করবো, আমাদের ফন্ট ভালো লাগতেছে না, তো সেটার নাম হলো ফন্ট ফ্যামিলি। কি দেব, sans serif। দেখেন, দেখছেন, আবার sans serif না, যদি আপনি মনসেরাত দেন, মনসেরাত মেবি ভালো হবে, মন স্পেস। এখানে আরো ফ্যামিলি আছে, তখন আমরা ফ্যামিলি নেম করব, দেন ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি
গিয়া সিএসএস এর কাজ। দেন এখন আমরা এটা রেখে দিই, সমস্যা কি, রেখে দেখুন আমরা ক্লাস ব্যবহার করব ডিপ টেবিলের টেবিল কলম রেগুলার ব্যবহার করব, টেবিল রেগুলার ব্যবহার করব। দেন আমাদের দরকার হলো ডিপ, এটা হলো গিয়া ট্যাগ। এখন ডিপ ধরেন যে আমরা একটা নাম দিলাম, ডিপের নাম দিলাম কি, ক্লাস দিয়ে নাম দিতে হবে সবসময়, CLASS ক্লাস। ডিপ ক্লাসের নাম হবে কি দিবেন, ধরেন যে ফার্স্ট রো, সবচেয়ে ওটা দেওয়া হবে ফার্স্ট পার্ট। এখানে যদি স্পেস দেন, এখানে স্পেস দেন, তাহলে কিন্তু দুইটা আলাদা আলাদা নাম হবে। এই যে আমি আপনাকে দেখাই দিই, সেভ স্ট্যান্ডার্ড CSS, এখানে আমরা যদি FIRST ফার্স্ট, আপনারা যখন এখানে CSS করব তখন অবশ্যই এটা যেহেতু আমাদের ট্যাগের আগে কিছু বুঝবে না, ট্যাগ ওপেনলি দিলে হবে, কিন্তু এটা হলো তো আমাদের ক্লাস নেম। ক্লাস নেম ব্যবহার করার জন্য আমাদেরকে দিতে হবে, সবার আগে দিতে হবে কি, ফুল স্টপ, যেটা ফুল স্টপ ফার্স্ট। এখন আমরা এটা চাচ্ছি হাইট উইথ ব্যবহার করতে, হাইট 100 পিক্সেল, উইথ 100 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড না দিলে একটু বুঝবেন যে বাড়ছে কি না, যেহেতু এটার ভিতরে কোনো কন্টেন্ট নাই। ব্যাকগ্রাউন্ড ব্লু, এই যে 100 পিক্সেল 100 পিক্সেল, ঠিক আছে, 100 পিক্সেল 100 পিক্সেল। তো আমরা চাচ্ছি আমাদের এটা উইথ থাকবে, এটার উইথ থাকবে কত, 1100। আর হাইট থাকবে অটো। অটো মানে কি, আমরা যত হাইট নিতে চাবো তত নিতে পারবো। আর যদি আমরা বলে দিই যে এত হাইট লাগবে, দেন আর যদি বলে দিই যে আমাদের এত হাইট লাগবে, তাহলে কিন্তু ওটা শো করবে না। আমাদের কন্টেন্ট থাকবে হলে কি 120 পিক্সেলের। যদি আমরা দিই এখানে 100 পিক্সেল, যদি আমরা এখানে লিখি, এই যে এখানে যদি আমরা লিখি লরেন 10 ট্যাব, ঠিক আছে, এখানে আমরা যদি লিখি, এই যে এখানে আমরা যদি লেখা দিই যে আমাদের হাইট দরকার, এখানে যদি আমরা লেখা দিই হাইট আমাদের ধরেন যে 20 পিক্সেল, 50 পিক্সেল হাইট লাগবে, ঠিক আছে। আর আমাদের কন্টেন্ট হইল গিয়া 500, ঠিক আছে, 500 পিক্সেলের একটা ওয়ার্ড আছে। তো এখন আমাদের এই যে আমরা 20 পিক্সেল ধরে দিছি, এই 20 পিক্সেলই পাইছে। 20 পিক্সেল আমরা যে হাইট দিছি, আমরা এখানে যে হাইট দিছি 50 পিক্সেল, সরি 50 পিক্সেল যে হাইট দিছি, এখানে কিন্তু 50 পিক্সেলই পাইছে, বাকিগুলো কি হোয়াইট রয়ে গেছে। আর যদি আমরা এখানে অটো দিতাম, এই ইউটিও অটো দিতাম, রিফ্রেশ, তিনি এটা কি অটোমেটিকলি পুরাটা নিয়ে নিত। দেন তাহলে আমরা এর জন্য এটাকে অটো দিছি, আমরা আমাদের উইথ বইলা দিছি, এটা মার্জিন অটো, এটা সেন্টারে যাওয়ার কথা, নোটে চলে না কেন, এই যে চলে আসছে, ঠিক আছে। এটা সবসময় মাছ বরাবর থাকবে আমাদের। এটা মার্জিন অটো বলতে কি, আমাদের পিকচার তো ছোট, আমাদের যেই স্ক্রিন এটা ছোট, আমরা যখন অনেক বড় স্ক্রিনে ব্যবহার করা হবে, অনেক বড় স্ক্রিন দিয়ে যেহেতু যখন ওয়েবসাইট ভিজিট করবে, তখন যদি আপনি মার্জিন অটো না দেন, তখন যদি আমি এটাকে কমেন্ট করে রাখি, তখন যদি আপনি মার্জিন অটো না দেন, তাহলে দেখছেন লেফটে চলে যাবে, এরকম লেফটে শো করবে। আপনার স্ক্রিনে তো শো করবে মাঝখানেই আছে, এই যে আপনার স্ক্রিনে শো করবে তো মাঝখানেই আছে, যেহেতু আপনার স্ক্রিন ছোটো। তো যখন অনেক বড় স্ক্রিনে শো করাইবে, ওনারা শো করবে, তখন কিন্তু এরকম লেফটে চলে যাবে। এর জন্য আমাদের ব্যবহার করতে হবে মার্জিন অটো। এই যে চলে আসছে মার্জিন অটো। দেন এখন আমরা এটাকে কী করবো, ভাগ করব। আমরা আমাদের নরম নোটগুলো কাইটা দিই। এখন আমরা এটাকে ভাগ করব, দুইটা ভাগে ভাগ করব।
এই যে মাঝখান দিয়ে দুইটা ভাগ করব, মাঝখান দিয়ে দুইটা ভাগ করতে চাইলে ফার্স্ট পার্ট, তাহলে মাঝখান দিয়ে দুটো ভাগ করতে চাইলে আমাদের কি লাগবে, ডিপ, ডিপ লাগবে। এখন ডিপ টেপের থেকে দুইটা ডিপ, যেহেতু আমরা এটা হলো গিয়ে কি ধরেন যে আপনারা দুই ভাই, এখন দুই ভাই তো বাবার সমান ভাগ পাবে তাই না, আপনার বাবার যে সম্পত্তি আছে সেই সম্পত্তি তো দুই ভাগই সমান ভাগ পাবে। তো তার জন্য এটা হলো গিয়ে কি পেরেন্টস, কি মাতা পিতার সম্পত্তি দুই ভাই ভাগ পাবে সমানভাবে। তার জন্য কি ঢিপ কয়টা, দুইটা, যেহেতু আমরা দুইটা ভাগ করতেছি তো ঢিপ দুইটা। এখন ঢিপ দুইটার ভিতরে এটা আমরা দিলাম 1, এটা দিলাম কি 2, 1 2 দিলাম। দেন এখন এটা কিন্তু শো করবে না, এটার ভিতরে যদি কোনো কন্টেন্ট না থাকে দেন এটা কিন্তু শো করবে না, দেখছেন দুটোটা কিনার চলে আসে, শো করবে না, আপনার বইলা দিতে হবে এটার ভিতরে কন্টেন্টের কথা। তো এখন বলতে হলে আমাদের এই যে ফার্স্ট ডিপ, আপনাকে তো দেখালাম যে ফার্স্ট পার্ট রাখছি, তো এই জন্য দুইটা আবার যখন আমরা পার্ট নিব তখন আবার যখন এখানে পার্ট দিব তখন কিন্তু এখানে কাজ করবে। আর যখন আমরা দুইটা একসাথে রাখবো আন্ডারলাইন দিয়ে যখন আমরা একসাথে রাখবো তখন এই দুইটা একটা কাজ করবে, একটা নাম কাজ করবে, তখন এই দুইটাকে একটা নাম ধরা হবে। তো যেহেতু আমরা ফার্স্ট পার্ট দিলাম, দেন ফার্স্ট পার্ট, মানে আমাদের এটা কি উইথ কত 1170, 1170 ভাগ করতে গেলে কত আসে, সরি 1100 ভাগ কত 550, 550কে এখন আমরা এই দুইটাকে দিব, তখন এই দুইটার নাম হবে সিএল যে ডবল এস ক্লাস লিখে 4, এটার নাম দিব ধর একটা নাম দিয়ে রাখলাম F আন্ডারলাইন 1 F পার্ট আর কি S পার্ট, ঠিক আছে S পার্ট F পার্ট। তো এখন আর এই দুইটাকে আমরা ভাগ করব, ডট S পার্ট হাইট অটো উইথ 5500, সরি 5500 কেমনে হয়, 1100 ভাগ 2 550 হচ্ছে। ঠিকই আছে, হবে এক্সপার্ট। আমাদের সব কিছু ঠিক আছে, এখন বলতেছে মনে মনে ভাববেন ভাই তো শো করছে না কেন, কাজ করতেছে না কেন আমাদের কোড। এখন কোড কাজ করবে কিভাবে, আমরা তো এখানে কোনো কন্টেন্টই দেই নাই, এখানে যে আমাদের কন্টেন্ট থাকবে কন্টেন্ট তো দিলাম না। তো এটার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের কালারটা চেঞ্জ করতে হবে, যেহেতু আমরা হাইড অটো দিছি, আমরা হাইড এক কাজ করি, হাইডটাকে অটো না দিয়া ফার্স্ট হাইডটা অটো দেই, এটা অটো না দিয়া এটাকে ধরি আমরা 50 পিক্সেল ধরি, 50 পিক্সেল এখন শো করতে পারে, যেহেতু হাইট উল্লেখ করে দিচ্ছি। যে এখন কালার চেঞ্জ করলে আপনারা বুঝতে পারবেন, ব্যাকগ্রাউন্ডের কালার পিজি কালার রেড, কালার রেড, একটা এটার কালার চেঞ্জ করে হয়তো বুঝবেন না, ব্যাকগ্রাউন্ড বিজি গ্রিন, এই যে এখন বলতে পারেন যে ভাই আমরা
ভাগ করছি, দুইটা ভাগ করছি, এটা এইটা একখানে ভাগ করছি, এখানে ভাগ করছি। আমরা ভাগ করছি কি উইথ, উইথ মানে কি প্রস্থ, আমরা ভাগ করছি প্রস্থ, কিন্তু ভাগ হয়েছে হাইট। এটা কিভাবে, এটা কেন হইল? আমরা তো ভাগ করছি প্রস্থ উইথ, তাহলে হাইট কেন ভাগ হইল? এটা তো হাইট ভাগ হয়েছে না, এখন উইথ কেন ভাগ হয়নি? এখন আমাদের উইথ ভাগ হয়েছে, কিন্তু এটা একটা অলওয়েজ সবসময় সিএসএস এর অলওয়েজ সবসময় কি আমাদের যে সিএসএস এর অলওয়েজ সবসময় একটা ক্লাস থাকে আর একটা ক্লাস টেক থাকে, ওটা সবসময় লেফটে থাকে। তো আমাদের সেটাকে কী করতে হবে, রাইটে নিতে হবে। ফ্লোট লেফট দেই, লেফটে দিলে মেবি আসবে, এই যে চলে আসছে, ঠিক আছে। এখন এটা লেফটে আসছে, এটাও কি করছে, লেফটে চলে গেছে। ফ্লোট লেফট, এটা ফ্লোট লেফট, এটা লেফটে, এটা রাইটে, ঠিক আছে। তাহলে দুইটা ভাগ হয়েছে, এখন দুইটা ভাগ হয়েছে, দেন দুটা ভাগ হয়েছে, ঠিক আছে। এখন আমরা চাচ্ছি যে আমরা এই দুইটাকে আবার একটা ভাগ করব, এটাকে একটা দুই ভাগ করব, এটাকে দুই ভাগ করব। তো তার জন্য আমাদের দুই ভাগ করার জন্য এখানে কি করতে হবে, দুই ভাগ করার জন্য আমাদের যে যে ওয়ান, এটা কেটে দেন, এটা লাগবে না। এটাকে দুই ভাগ করার জন্য এখানে ডিপ নিতে হবে, ডিপ ট্যাগ, ক্লাস নাম দিতে হবে, ক্লাস কি করতেছি, ক্লাস, এখন এটার নাম দিবেন কি, তার নাম ধরেন যে ডবল এফ, ঠিক আছে। এটার নাম হলো ডবল এস। আচ্ছা, আমরা এটা ধরি, কোড কোথাও হয়তো ভুল হয়েছে, কোড রেড দেখা যাচ্ছে, বডি। আচ্ছা, আমরা ভুলটা দেখে এখানে যাই, কন্ট্রোল ইউ, এখানে ভুল হয়েছে, এই যে আচ্ছা, আমরা এটাকে ডিলিট করে দিই, এটা নিয়ে তো প্রবলেম। এই যে এখন ঠিক আছে, দেন এটাকে ডিপ করবো। আচ্ছা, এরকম আসতেছে কেন? ওকে, এবার ঠিক আছে। দেন ডিপ, আমরা এখানে ক্লাস নাম দিব, ক্লাস নেম কি দিব, ডবল এফ,
সিএসএস করব। ডবল এফ আমাদের উইথ থাকবে কত, হাইট 50, ঠিক আছে, যে যেটা ভাগ হবে তাহলে হাইট থাকবে 25, উইথ থাকবে, হাইট ঠিকই থাকবে, উইথ ভাগ হবে নাকি, আচ্ছা এগুলো দিয়ে দেখতেছি, উইথ ভাগ 275, 275 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড তো হইছে 25, 50, এখন বলতে পারেন যে ভাই এটা নিচে নেমে গেছে, এটা উপরে নেমে গেছে, এটা তো সমান সমান থাকবে, সমান সমান থাকবে, এই যে 1টাকে আমরা গেট আউট করে দিব, তাহলে সমান থাকবে, ঠিক আছে, গেট আউট করে দিছি, ঠিক আছে না। এখন এটাকে দিতে পারেন আপনারা 1, এটাকে দিতে পারেন 2, আবার সেম ভাবে এটাকে যদি ভাগ করতে চান দেন আপনারা ভাগ করতে হবে, এটাকে যদি ভাগ করতে চান দেন এটার জন্য টিপ নেন, আমরা প্রথমে কি করতে হয়, টিপ নিতে হয়, দেন তারপরে ক্লাস দিতে হয়, তাই তো, ক্লাস নিতে হয়, তাই তো, তারপরে এখানে নাম লিখতে হবে, আর কি নাম দিব, ধরেন যে এ, আর এটাকে সহজ করে লিখতে গেলে প্রথমে কি দিবেন, ফুল স্টপ, দেন ক্লাস নেম লেখেন ডবলে, ওকে, চলে আসছে। এবার এ ডবলে দিয়া কি করেন, সিএসএস করেন, প্রথমে আমাদের সিএসএস করতে হবে, আমাদের প্রিন্টকে ধরতে হবে, আমরা যখন কারণ আমি থানায় জিডি করি তখন কি বাবার নাম লাগে না, অথবা ধরেন যে আপনার এলাকার ঝগড়া হচ্ছে, সবার আগে জিজ্ঞেস করে এটা কার ছেলে, এটা কার ছেলে, সবার আগে এটা জিজ্ঞেস করে, তো আমাদের সিএসএস করার জন্য সবার আগে কি ধরতে হবে, ওরকমভাবে আগে প্রিন্স ধরতে হবে, প্রিন্সের নাম ধরতে হবে, তো প্যারেন্টসের নাম কি, ফার্স্ট পার্ট প্রিন্সেস, নাম ধরলেও নাম না ধরে কাজ করলে হবে, বাট এরকম আপনার একই নামে অনেকগুলো ক্লাস ট্যাগ থাকবে, অনেকগুলো ক্লাস নেম থাকবে, তখন তো আপনি বুঝতে পারবেন না যে কোনটার কি, এই জন্য প্যারেন্টসের নাম ধরে রাখলে আপনি বুঝতে পারবেন। দেন সেমভাবে এটার হাইট উইথ আনেন, হাইট উইথ আনে কালারটারে চেঞ্জ করে দেন, কালারটারে চেঞ্জ, সেমভাবে এটাকে হেরে দেন, ডবলে কালারটা ডিপ দিয়ে দেন, সেভ, রিফ্রেশ, ফ্লোট লেফট, এ ডবলে, এটা সেভ করা হয় না, এই যে সেভ করা হয় না, এই জন্য যে কর্নারে ফুল স্টপ দেখা যাইতেছে, দেখছেন ফুল স্টপ দেখা যাচ্ছে, যদি সেভ করা হইতো দেন ফুল স্টপ হইতো না, যে আমি এখন সেভ করবো, কন্ট্রোল এস, ফুল স্টপ চলে গেছে, রিফ্রেশ, এটাকে দিয়ে দেন 3, 4, ওকে। এখন আপনি যদি চান যে এটার হাইট ভাগ করবেন,
আপনি যদি চান এটাকে হাইট ভাগ করুন, মানে এটার ভিতরে দুইটা হাইট থাকবে, দুইটা টেবিল থাকবে। আমি হাইট উইথ না দিয়ে টেবিল কলাম ধরে বলে আপনারা বুঝবেন। ধরুন যে এখানে আমরা কি দিলাম, এখানে আমরা একটা কলাম তৈরি করব, মাঝখান দিয়ে একটা কলাম তৈরি করব। তাহলে আমাদের কি করতে হবে, উইথটাকে ভাগ করতে হবে। প্রথমে আমাদের এফটাকে ধরতে হবে, এফ ডবল এফ এর ভিতরে আমরা এফ দিয়ে দিলাম, ঠিক আছে, এফএস দিয়ে দিলাম, দুইটা এফএস, একটা এফএস একটা এফ ডবল এস দিলাম। দেন প্যারেন্টস ধরে আমরা কি করব, সিএসএস করব। প্যারেন্টস এই যে এফএস, এখানে এসে একটা সিরিয়াল মেনটেন করলে কি আপনার সুবিধা হবে কোডের জন্য। এই জন্য সিরিয়াল মেনটেনের জন্য আবার এখানেই আসি, এফ এর সিরিয়ালে চলে আসি। এখানে আপনি প্যারেন্ট ধরবেন, ফুল স্টপ এফএস দিবেন। এবার কি দিবেন, হাইট। আমাদের হাইট কত থাকবে, 50 পিক্সেল, ঠিকই থাকবে। আমরা যেহেতু কলম বসাবো, উইথটা ভাগ হবে, উইথ 275 ভাগ 2, 275 ভাগ 2, 137 পয়েন্ট সামথিং আসে। তাহলে আমাদের উইথ 138 পিক্সেল, 138 পিক্সেল। ব্যাকগ্রাউন্ডটা হবে ওয়াই ই ডবল হলো এফ ডবল এস জি, এই যে এফ ডবল এস যে ডিপটা, এটাও সেম, জাস্ট কালারটা চেঞ্জ করলে হবে। এটার কালারটা চেঞ্জ করে একটু ব্ল্যাক জায়গা করে দিলাম, সেভ, রিফ্রেশ। কি করি নাই আমরা, নিচে নিচে আসে, এখানে কিন্তু নিচে নিচে আসছে। আমরা চাইছি এখানে কলম বসাইতে, কলম বসাইতে চাচ্ছি, কিন্তু কি পাশাপাশি চলে আসে, আমাদের টেবিল চলে আসছে। কলম বসাইতে চাচ্ছি কিন্তু টেবিল চলে আসে, এজন্য আমরা কি করি নাই, আমাদের কি ওই যে বললাম যে জন্মগত একটা অভ্যাস, ওরা সবসময় লেফটেই থাকে। ওরা সবসময় কোথায় থাকে, নিচে নিজে, ওদের জন্মগত অধিকার পাবে, ওরা সবসময় লেফটেই থাকে। এখন আমার ওদেরকে উল্লেখ করে দিতে হবে যে তুমি সে নিজ জায়গা থেকে লেফটে যাও, লেফট ফ্লোট। ওদের জন্মগত অভ্যাস থেকে জন্ম থেকে এই নিচে নিচেই থাকবে, মানে যারা বাপ দাদার সম্পত্তি ভাবে যেরকম নিচে নিচে আসে, ছেলে মেয়ে যখন জন্ম হয় তখন একজন বড় থাকে একজন ছোট থাকে, ওরকম টাইপের ভাবে ওরা নিচে নিচে আসে। আচ্ছা ওরকম ভাবে ওরা নিচে নিচে আসে, ওদেরকে বলে দিতে হয় কি লেফটে যাও, তাহলে লেফটে চলে যাবে। তো ফ্লোট লেফট, এখানে আমাদের একটা 137 আর 138 মিলে কি হয় 75। এই যে এই কালারটাকে একটু চাকচাকা কালার করে দেই, কন্ট্রোল ই দিলে কালার কোড আসবে, দেন আপনার ইচ্ছা মতো আপনি কালার বসিয়ে দেন, চলে আসছে। তো আমরা এখন কলম বসাইছি, এখন যদি আমরা টেবিল বসাতে চাই তাহলে আমরা কি করব, হাইটটাকে ভাগ করব। টেবিল বসাতে চাইলে আমরা কি করব, এই হাইটটাকে ভাগ করব। আর যদি আমরা কলম বসাতে চাই, এরকম কলম বসাতে চাই, তাহলে কি করব, উইথটাকে ভাগ করব। তো এখন আমরা চাচ্ছি আমাদের এইটার ভিতরে আমাদের কি করব, হাইটটাকে ভাগ করে কি টেবিল বসাবো। তো টেবিল বসানোর জন্য আমাদের এখানে লিখতে হবে এখানে প্রথমে আপনাদের ক্লাস নেম, ধরেন যে আম, ক্লাস নেম
দুইটা নিলাম, একটা হলো আম, একটা হলো কি, একটা আম আর একটা হলো কি আম, দুইটা। দেন আমাদের আবার এখানে এসে সিএসএস করব। সিএসএস করতে গেলে আমরা দেখতে হবে কি, এটা হলো কি চাইল্ড আর এটা হলো প্যারেন্টস। চাইল্ড, এই যে এটা প্যারেন্টস, এই যে এটা প্যারেন্টস হবে এটা। তো যেহেতু আমাদের বড় প্যারেন্টস আছে মানে গ্র্যান্ডপা, তো আমরা গ্র্যান্ডপা ধরে সিএসএস করি। এগুলো ধরে করতে হয় যখন আমরা কোনো প্রজেক্ট করব বড়, তখন আমাদের এগুলো কাজে লাগবে। সো আমি আপাতত সহজেই দেখাই দিচ্ছি যে প্রথম আমরা কি গ্র্যান্ডপাকে ধরে সিএসএস করতেছি। তো আমাদের গ্র্যান্ডপার ভিতরে কি আম আছে, তো আমাদের এটাকে দরকার। কপি না করে যদি আপনি এখান থেকে এরকমভাবে সিলেক্ট করে কন্ট্রোল টি দেন, এরকমভাবে হবে। দেন আপনি কন্ট্রোল শিফট ক্লিক করলে, কন্ট্রোল শিফট ক্লিক করে ধরে ডাউন আরে ক্লিক করলে নিচে চলে আসবে। ওকে, তো আমাদের প্রথম ক্লাস নেম হলো আম। সেমভাবে হাইট উইথ ব্যাকগ্রাউন্ড নিয়ে নেন। আমরা এখন চাচ্ছি কি উইথ ভাগ কলম টেবিল বসাবো। টেবিল বসানোর জন্য আমাদের কি প্রয়োজন, হাইটটাকে ভাগ করা প্রয়োজন। হাইট ভাগ করার জন্য আমরা দিচ্ছি 25। সেমভাবে কন্ট্রোল টি। এবার না হলো কি আম, একটা হলো আম আর একটা হলো কি আম, দুইটা ক্লাস। তো এটাকে 25, ঠিক আছে, আমরা জাস্ট কালারটা চেঞ্জ করবো। ফলোড লেফট আমরা অটোমেটিকলি দেওয়া আছে, ওখান থেকে দিয়ে দিছি। এখন জাস্ট রিফ্রেশ, দেখছেন? এই এখন আমরা চাচ্ছি যে এগুলার ভিতরে যদি আপনি কলম বসাতে চান তো পারবেন। তো আই হোপ আমি যেভাবে দেখাই দিচ্ছি ওইভাবে পারবেন, যেভাবে দেখানো হয়েছে। এগুলোর ভিতরে আপনি কলম বসাতে পারবেন। তো আমি চাচ্ছি যে এগুলো নিচে বাড়ি, এই যে এখানে নিচে খালি আছে অনেক, নিচে করি আমরা, নিচে বাইরে যাই। তো নিচে বাড়ার জন্য আমাদের প্রথম ধরতে হবে কি গ্র্যান্ডপাকে। এই যে গ্র্যান্ডপা ধরছি, এগুলো তো গ্র্যান্ডপার বাচ্চা কাচ্চা। আমাদের দাদার তো আরও ছেলে সন্তান থাকে, আমাদের চাচা থাকে। তো এটা হলো কি চাচার নাম খতিয়ান করা হয়েছে, চাচার নামে জমির খতিয়ান করা হয়েছে। এখন কি আপনার বাবারটা করবেন, তো আপনার বাবাটা করতে হলে কি দাদার নাম তো লাগবে না, দাদার জায়গা থেকে করবেন। এখন দাদার জায়গাতে যাবেন, এই যে আপনার চাচা বাপ চাচারা কি এগুলো আপনি কেউ মাইন্ডে নেন না, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। ধরুন যে আপনার বাপ চাচার ভাই এগুলো, আপনার আপুর ভাই এগুলো, অথবা আপনার চাচার ভাই এগুলা, তো এখানে আপনার বাবার নাম লিখতে হবে। তো লিখতে হলে আপনার চাচার পাশে তো লিখতে হবে, তাই না? চাচার পাশে লিখতে হলে এটার ভিতরে না, এই যে এটার ভিতরে না, চাচার পাশে লিখতে হলে কি এটার এসে এটার নিচেই। আমরা যখন লিখবো যে ফাদার, FATHER ফাদার ট্যাব, এই যে এখন আমাদের এই ফাদার, আমাদের যে ফাদার ক্লাসটা আছে এটা কিন্তু গ্র্যান্ডপার ভিতরে আছে, চাচার ভেতরে নেই। এগুলা কিন্তু চাচা, এগুলা কিন্তু চাচা, চাচা চাচতো ভাই, এগুলো কিন্তু চাচতো ভাই চাচা, এগুলোর ভেতরে নাই। আমাদের আছে কি গ্র্যান্ডপার ভেতরে, মানে কি দাদার ভেতরে। এই যে দাদার ভেতরে এই দাদা শেষ, এই যে আমার বাবা, আর এগুলো কি চাচা, চাচার ভেতরে বা চাচার সন্তানাদি। তো যেহেতু ফাদার, এখন ফাদারের এখানে আপনারা লিখবেন, কিচ্ছু লেখা দরকার নেই, কিচ্ছু লেখা দরকার নেই, যেহেতু আমরা এখানে নিচ্ছি। এখানে জাস্ট ফাদার গ্র্যান্ডপাকে কপি করবেন, ফাদারকে কপি করবেন করে ফুল স্টপ দুইটা পেস্ট। এবার এটাকে হাইট ধরেন, কত ধরবেন, অটো ধরেন। উইথ ধরতে হবে আপনার, উইথ ধরাও লাগবে না, উইথ ধরা আছে, উইথ ধরা আছে। ওই যে ওই দাদারে প্রথম দিছিলাম মনে আছে 1100, ফার্স্ট পার্ট 1100 দেওয়া হয়েছে, তো এই জন্য বাবার আর দেওয়া লাগবে না, হাইটও দেওয়া লাগবে না। এখন সব অটো নিবে, বিশ্বাস না হলে আমি দেখাচ্ছি, এখন সব অটো নিবে। এই যে লরেন কি 50 পিক্সেল, সরি 50 ওয়াট, 50টা ওয়াট আছে এখানে। এই যে উইথ অটো নিছে, হাইট অটো নিছে। এখানে আমাদের তো উইথ তো ঠিক আছে, উইথ তো আমাদের ঠিক আছে। এখন আমাদের কি দরকার,
হাইটটা দরকার, হাইটটা কন্ট্রোল করা দরকার, যেহেতু উইডটা একজনের হিসাবে দাদার হিসাবে পাইছে। তো হাইট ধরলাম কত, ওটার মতো 100 পিক্সেল ধরি। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি, বিজি চেঞ্জ কালার রেড। ওকে, এবার আমাদের টেক্সটগুলো আমরা ডিলিট করে দিই, টেক্সটের আর প্রয়োজন নেই, টেক্সটের আর প্রয়োজন নেই। ঠিক আছে, টেক্সটের আর প্রয়োজন নেই, এগুলো টেবিল। এখন আমরা চাচ্ছি যে এটাকে দুই ভাগ করব। দুই ভাগ বলতে কি, আমরা কলাম বসাবো, মাঝখানে একটা কলাম বসাবো। কলাম বসাইতে হলে আমাদের কি ভাগ করতে হবে, ওই আমি আপনাদেরকে এখানে বলে দেই, যে if we divided, অর্থাৎ স্পেলিং ভুল হতে পারে, divided, if we divided if we want, যদি আমরা চাই control our width অথবা control our table। আমি বাংলায় বই ভাইয়া, আমার ইংরেজিতে দুর্বল আছে। আমি যদি আমরা চাই টেবিল বসাবো, দেন আমাদের দরকার, আমরা কি করব, আমাদের কি করা উচিত, যদি আমরা টেবিল চাই তাহলে আমাদের উইথ ভাগ করা, হাইট ভাগ করা উচিত। তাহলে দেন we will divided height, HIGST height, HIGST height, ঠিক আছে, হ্যাঁ HIGST। যদি আমরা চাই টেবিল বসাবো, দেন will divided height, আমাদের কি করতে হবে, হাইট ডিভাইড করতে হবে। আবার যদি আমরা চাই রো বসাবো, রো বা কলম, এটা মেবি এরকম হবে, কলাম হবে, কলাম বসাবো, দেন we should divide it with তাহলে আমাদের ভাগ করতে হবে কি, উইথ। আশা করি এই নোটটুকু এটা হলো নোট, একটুকু বুঝছেন। আমি এটাকে কমেন্ট করে রেখে দিই, ঠিক আছে। এটা কমেন্ট না করলে কিন্তু আপনার কোডই শো করবে না, অথবা দেখা যাবে যে আপনার HTML ওখানে শো করতেছে, নিচে এই লেখাটা শো করতেছে, এই যে নিচে শো করতেছে। এই জন্য আমি এটাকে কমেন্ট করে রেখে দিচ্ছি, এখন শো করবে না। তো আমরা চাচ্ছি যে আমরা এই ফাদার, এটাকে দুইটা ফাদার কী করবে, তখন যে ওনার দুইটা ছেলে সন্তান হয়েছে, ফার্স্ট বয় একই নামে হবে কি, সেকেন্ড বয় এবার আমাদের কি, প্রথমে ফার্স্ট পার্ট মানে গ্র্যান্ডপা, তার ভিতরে ফাদার ভিতরে কি চাইল্ড, তাহলে গ্র্যান্ডপাকে ধরতে হবে, কন্ট্রোল চাপ দিয়ে ধরে ডবল ক্লিক করলে এরকমভাবে সিলেক্ট হবে, এর ফাদার ধরতে হবে, দেন ফার্স্ট বয়। এবার আমাদের ক্লাস কয়টা, তিনটা কলম দিলাম, স্টপ দিলাম। এবার কন্ট্রোল পেস্ট করলে তিনটেই উঠা যাবে এখানে। ফার্স্ট বয়ের আমরা হাইট কি করব, এখানে কলম বসাবো। তাহলে আমাদের কি ভাগ করতে হবে,
কলম বসাতে হলে আমাদের কী ভাগ করতে হবে, নোট করা আছে এখানে। যদি আমরা র বা কলম বসাতে চাই দেন উই শুড ডিভাইডেড উইথটা ভাগ করতে হবে। তো আমাদের উইথ আছে কত, 1100। তো 1100 ভাগ করলে হবে 550। তো আমাদের সিএসএস এখানে উইথ হবে উইথ 550 পিক্সেল। হাইট অটো হাইট 50 পিক্সেল দিয়ে দিই, 100 পিক্সেল দিতে আসছে, 100 পিক্সেল। এই যে 100 পিক্সেল ফাদারের যেহেতু হাইট 100 পিক্সেল, আমাদের 100 পিক্সেল বাবার সমান কি সেটা লম্বা, হাইট 100 পিক্সেল। এটা হলো ফার্স্ট বার। এখন আমাদের সেকেন্ড বার বাকি আছে না, যেহেতু দুটো সন্তান, তো সেকেন্ড বার জন্য আমাদের ট্যাগ হলো কি সেকেন্ড, সেকেন্ড বার। এখানের জন্য হাই দুই, ঠিক আছে। এখন জাস্ট দুইটা পোলার তো একই কালার থাকবে না, দুইটা পোলার কালার হয়তো ভিন্ন ভিন্ন থাকবে। দেন একটা হলো কি ইয়েলো গ্রিন, গ্রিন। আরেকটা হলো ইয়েলো ব্লু, সরি এটা না, ব্যাকগ্রাউন্ড ইয়েলো, ইয়েলো গ্রিন, ইয়েলো ব্লু হবে না, স্পেলিং ভুল আছে। দেন আমি রেড লিখে কালার কোড নিয়ে আসি, একবার ডিপটা নিয়ে নিই, সেভ, রিফ্রেশ। আমরা এটা ইন্ডেক্স সেভ করি নাই, সেভ। এখন নিচে নিচে চলে আসছে, এটার রিজন কি, নিচে চলে আসছে এটার রিজন কি, এটার রিজন হইল আমাদের সেকেন্ড স্পেলিংটা ভুল আছে। ওকে, ফ্লোট লেফট, ফ্লোট লেফট, ফ্লোট লেফট। এই যে এটা হলো ইয়েলো গ্রিন, এটা হলো কি ব্লু। সো এখন যদি আপনারা চান যে এখানে একটা কি বসাবেন, আমি এখানে রো বসাই দিচ্ছি। এখন আপনারা যদি চান যে এখানে একটা টেবিল বসাবেন, তাহলে আপনাদের কি ভাগ করতে হবে, হাইট। এখানে যদি টেবিল বসাতে চান হাইট ভাগ করতে হবে, আবার এখানে টেবিল বসাতে, আবার এখানে যদি রো বসাতে চান তাহলে কি ভাগ করতে হবে, উইথ ভাগ করতে হবে, ঠিক আছে। তো তাহলে আপনারা আশা করি এরকম পারবেন, না পারলে আমি তো আছি, আমাকে জিজ্ঞেস করে। আপনাদের বাসার অ্যাসাইনমেন্ট থাকবে এরকমভাবে, এরকম প্রথমে একটা রো কলাম নেবেন এরকমভাবে, এরকমভাবে একটা ডিপ নেবেন, ডিপ ক্লাস নেবেন এরকমভাবে একটা ফার্স্ট পার্ট। এখন ফার্স্ট পার্টের ভিতরে নেবেন, ফার্স্ট পার্টের ভিতরে এই যে ফার্স্ট পার্টের ভিতরে আপনারা দুইটা ভাগ করবেন। প্রথমে আপনারা এই আপনাদের মন মতো হাইট উইথ নিয়ে নেবেন, উইথ ধরেন 1100 নেবেন, আর হাইট অটো দিয়ে দিবেন। অটো দেওয়ার পরে আপনারা প্রথমে এই যে একটা, দুইটা, তিনটা, এই যে দুইটা মিলে ধরবেন তিনটা, 1 2 3 4 5। প্রথমে কী করবেন, 5টা টেবিল বসাবেন, 1 2 3 4 5, 5টা টেবিল বসাবেন। এটা 50 পিক্সেল দিবেন, এটা ধরেন 100 150 200 যা পারেন দিবেন। এটাও এরকমভাবে আপনার অনুযায়ী, এটা অনুযায়ী আবার এটা 50 পিক্সেল দেবেন। প্রথমে আপনারা টেবিল বসাবেন, টেবিল বসানোর জন্য আপনাদের কী করতে হবে, হাইট ভাগ করতে হবে। তো টেবিল বসাবেন, এখানে কিন্তু আপনার হাইট ভাগ করা লাগবে না। আপনারা যখন এরকম একটা প্রেস নেবেন, অত প্রেসটা নেবেন, তখন আপনারা 5টা ডিপ নেবেন এখানে এরকমভাবে। এই যে প্যারেন্টস, এই একটা ডিপ, 2টা ডিপ,
3টা ডিপ, এই যে 1টা 2টা 3টা আরও 2টা নেবেন, তো 5টা ডিপ হবে না। 5টা ডিপ হলে এখানে আপনার ক্লাস নাম দিবেন যে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, আপনার ক্লাস যে কোনো একটা নাম দিবেন, তো ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, যে কোনো একটা নাম দিয়ে দেবেন। তো যে কোনো নাম দেওয়ার পরে 5টা পার্ট হবে। তো আপনারা ওখানে হাইট দিয়ে, ওই হাইট দিতে হবে আপনাদের। হাইট তাহলে 50-100 যা দেন দিবেন, দেন দিলে ব্যাকগ্রাউন্ড দিলে ফ্লোট লেফট দিলে এরকম সেম এরকমভাবে চলে আসবে, এরকমভাবে। দেন যখন এরকম আসবে তারপর আপনারা প্রথম পার্টটাকে ভাগ করবেন, 1 2 3 4 5 6, 6টা ডিপ নেবেন। এই যে এটার ভিতরে আইসা, প্রথম পার্টের ভিতরে আইসা, প্রথম পার্টের ভিতরে আইসা এরকমভাবে 6টা টিপ নেবেন, এরকমভাবে 6টা নেবেন, ঠিক আছে। এরকমভাবে 6টা নেওয়ার পরে এখানে কত পিক্সেল হবে, 1170 6টা ভাগ করলে কত আসে, ওই কয়টা এখানে সিএসএস দিবেন। যত পিক্সেল আসে তত পিক্সেল এসে এখানে সিএসএস করবেন। আপনার এখানে একটা ম্যাজিক আছে, যেহেতু আপনার এখানে কোনো কাজ নেই, এখানে সবগুলা ক্লাসের নাম আপনারা একই দিতে পারেন। যখন আপনি এখানে, আমি দেখাই দিই, এখানে ধরেন যে কারেন্ট চলে গেছে, কিবোর্ড দেখা যাচ্ছে না, ধরেন যে ফার্স্ট, ঠিক আছে। এখন এখানে আপনারা টিপ ক্লাস নেম দিবেন, ধরেন যে ফার্স্ট ফ্লোর, ফার্স্ট FLOR ফ্লোর, ঠিক আছে। এখানে আপনারা 6টা নিয়ে নেবেন, 1 2 3 4 5 6। যখন আমরা ফার্স্ট ফ্লোর দিছি এখানে আপনারা টিপ কন্ট্রোল সেভ, যখন আমরা ফার্স্ট ফ্লোর দিছি এখানে আমরা সিএসএস এ এসে, যখন সিএসএস আসবো দেন এটা দেওয়ার পরে ফার্স্ট ফ্লোর, হাইট 100 পিক্সেল, উইথ দিতে হবে এখন আমার, কারণ তো গ্র্যান্ড পার ভিতরে নেই, ফার্স্ট পার্টের ভিতরে নেই, এই জন্য আমার উইথ দিতে হবে 1100 পিক্সেল, 1000 পিক্সেল হয়েছে, 1100 পিক্সেল, ঠিক আছে। 1100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড গ্রিন, সেভ, রিফ্রেশ, ফাইল সেভ করে নেই, FRT FOLR ফ্লোর, সবগুলো কিন্তু নিচে নিচে চলে আসে, এই জন্য এরকম শো করতেছে, ঠিক আছে। আমরা যদি এখানে মার্জিন অটো দিয়ে দিই, আপাতত মার্জিন অটো দেওয়া থাকবেই, তো মার্জিন আমি অটো দিয়ে দিলাম, অটো দিলে কিন্তু পাশাপাশি চলে যাবে, রিফ্রেশ, চলে গেছে। এখন দিতে হবে কি, সব ফ্লোট লেফট দিলে সবগুলো নিচে চলে আসবে, ফ্লোট লেফট। আমাদের এখানে অনেকগুলো শো দেখা যাচ্ছে না, এখানে ফ্লোট লেফট দিলে কিন্তু পাশাপাশি চলে আসবে, এগুলো সব কিন্তু নিচে নিচে আসে, রিফ্রেশ, ফ্লোট লেফট, মার্জিন অটো ফ্লোট লেফট, মার্জিন অটো দিলে ফ্লোট লেফট দিতে হবে না। এখন আমাদের সবগুলো কালার তো এক দেখা যাচ্ছে, 1 2 3 4 5 6 7, 7টা নিচে দেখে এরকম দেখা যাচ্ছে, আমার তো 6টা ধরবে, 6টা, আমার তো 6টা ধরবে, এই যে সবগুলো পাশাপাশি চলে আসছে না, পাশাপাশি
চলে আসে। এখন যদি আমি দেই এখানে মার্জিন অটো না দিয়ে ফ্লোট লেফট, এখানে হাইট 100, উইথ 1100। তো আমাদের উইথ কত করে পরে 1100 6 ভাগ করলে কত আসে? 1100 ভাগ 6, একশো 83। ধরেন 182 দিলাম, 182। এই যে এখন সবগুলো কালার এক দেখে আপনারা বুঝতে পারতেছেন না, আমরা কিন্তু একটা ক্লাস দিয়ে কাজ করছি। এখানে কিন্তু আমরা এই যে এই ফার্স্টের কিন্তু যদি স্পেলিং ভুল হয়েছে, এই ফার্স্টের কিন্তু সন্তান কিন্তু 6টা সন্তান কিন্তু আমরা আলাদা আলাদা নাম দিইনি, একটা নামই দিছি। যে বাবারা বলে না কইগেরি ছেলেরা এখানে আয়, এরকম করে কিন্তু আমরা একটা নাম দিয়ে এখানে ডাক দিছি যে কইগেরি ছেলেরা এখানে আয়, তোদের কালার এটা, হাইট এটা, উইথ এটা, ঠিক আছে? সবগুলো একটা নাম দিছি। এখন ভাইয়া যে এখানে লেফটে চলে আসে কেন? লেফটে চলে আসে এই কারণে, কারণ যদি আমরা এটাকে মার্জিন অটো দিই, কারণ মার্জিন অটো দিতে হবে কাকে? আমাদের প্যারেন্টসকে। আমাদের প্যারেন্টসের যদি তেরা ব্যাখ্যা থাকে, প্যারেন্টস যদি খারাপ থাকে, তো ছেলে খারাপ হবে, তো এটা স্বাভাবিক। আমাদের প্যারেন্টসকে ঠিক করতে হবে। মার্জিন অটো ওকে। আমাদের এখানে কি করছি, আমরা ছেলেদের কিন্তু উইথ দিছি, কিন্তু বাবার উইথ কত এটা কিন্তু আমরা দেই নাই। তো বাবার উইথ দেই নাই, এই জন্য বাবা কিন্তু ঠিক মতো কত উঠছে তার জায়গা নিতে, সে কতটুকু লম্বা অথবা কতটুকু সে মোটা এটা সে নিজে বুঝতে পারছে না, এই জন্য সে তার জায়গাও দখল করতে পারতেছে না। যখন একটা কোনো বস্তুর আয়তন না থাকে তাহলে কিন্তু সে জায়গা দখল করতে পারে না। তো তার আমরা কোনো আয়তন দিই, এই জন্য জায়গা দখল করতে পারতেছে না। আমরা তাকে উইথ দিয়ে দিলাম কত? 1100। দেন সেভ দিলাম, এই যে ঠিক আছে, চলে আসছে। এখন এটা কিন্তু আমরা কিন্তু জাস্ট এক ছেলেদের ডাক দিছি, একজনের ডাক দিছি, এক ডাকে সবারে এনে তারপরে কিন্তু আমরা তাদের সম্পত্তি ভাগ করে দিছি, ঠিক আছে? তাদের কিন্তু আলাদা আলাদাভাবে কে কার কালার কেমন এরকম কিন্তু আমরা কিন্তু কোনো ডিসকাস করিনি। তো তা কার কালার কেমন এরকম করতে হলে কিন্তু আপনাদের প্রত্যেকের নাম ধরা লাগবে, নাম ধরা ডাকা লাগবে। তো এখানে আপনারা ক্লাস নেম দিয়ে দিবেন, ঠিক আছে? ক্লাস নেম দিয়ে দিলে হয়ে যাবে, নাম ধরে ডাকলে চলে আসবে। তারপর আমি আপনাকে দেখাই দিই। ক্লাস 4 ব্র্যাকেট। এখন আমরা কি আলাদা আলাদা নাম দিব? আলাদা আলাদা নাম দেওয়ার জন্য আমরা কি দিব? সবুজ, ধরেন যে আসে সবুজ, এবিসি দিয়ে দিই। এত কিছু এমনিতে ভিডিও অনেক বড় হয়ে গেছে। কোথায় গেল? পি সি ডি ই এফ, ঠিক আছে? ABCDEF, চারজনকে পাঁচজনকে 5টা নাম দিয়ে দিছি। এখন ABCD দিয়ে আমরা কিন্তু ওদেরকে কালার দিতে পারবো, ওদেরকে সব কিছু ধরতে পারবো। তো আমরা এখন ডে নিচে নিয়ে আসি, দেন
কালার হবে কি, এর ব্যাকগ্রাউন্ড কালার হবে রেড, আর আমরা এতটুকু নিয়ে নিই সুবিধার্থে। বির ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা, সির ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা, ডির ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা, এর ব্যাকগ্রাউন্ড কালার হবে আবার রেড, এফ এর ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা। ঠিক আছে, তো এখন আমরা রিফ্রেশ মারি। প্রবলেম ও ক্লাস দিছি, ক্লাসের না ক্লাসের ফুল স্টপ দিয়ে নেই তো ক্লাস রিফ্রেশ, ক্লাস নেম এ বি সি ডি ই এফ, একটু দেখি, হ্যাঁ আমাদের বলেছে এটা তো ফ্ল্যাটের ভিতরে, যে ফার্স্টের ভিতরে, ফ্লোরের ভিতরে না, এটা তো ফ্লোরের পাশে, ফ্লোরেরও যান নাই যেই নাম, এরও তাই সেই নাম, একজন ব্যক্তির দুই নাম, একটা হলো ফ্লোর, একটা হলো কি একজন ব্যক্তির দুই নাম। তো আমরা দুইজনের তো 1 লাখ ডাকলে তো হবে না, 1 লাখ ডাকলে তো সে সারা দিতে পারবে না, সে মনে করবে যে দুইজনটা ডাকতেছে, তার নাম তো একটা নাম দিয়ে তো ডাকতে হবে। তো আমরা তো একটা নাম দিয়ে ডাকিনি, আমরা তো দুই নাম দিয়ে তারা ডাকছি, তার মানে আমাদের এটা কেটে দিতে হবে। সেভ, রিফ্রেশ। ঠিক আছে, আমরা কিন্তু এই যে ওনারা যে ভাগ করছি, আমরা যে ফার্স্টে যে ভাগ করছি, এই যে 6টা সেলের যে আমরা ওনার যে 6টা সেল হয়েছে, 6টা সেলের কিন্তু উনি একবারই রাখছে, এই যে একবারই রাখছে। তোমার হাইট এটা হবে, তোমার উইথ এটা হবে, তোমার কালার এটা হবে, তুমি লেফটে থাকবা সবসময়, নিচে না থেকে লেফটে থাকবা। তো এখন সবগুলার কালার তো একরকম হয়ে গেছে, সবগুলার কালার একরকম হয়ে গেছে। আমরা কালারের সব সেলের যদি একই ফেস থাকে তো কেউ তো চিনবে না কে কোনটা কে। এই জন্য তাদের কালারটা চেঞ্জ করার জন্য আমি আবার কি করলাম, তাদের আরেকটা নাম দিয়ে দিলাম, যে তোমার এইটা নাম, তোমার এইটা নাম, তোমার এটা নাম, আমি তোমাদেরকে এই রং দিছি। তো এই যে রেড ব্লু টুলু সব রং দেওয়া হইল, এই যে চলে আসছে। ঠিক আছে, তো এখন আপনারা এটা করতে পারবেন না, এটার জন্য জাস্ট একটা 1100 উইথ নিয়ে নেবেন। এখানে আইসা কোথায় গেল, এই যে এখানে, এটা কিন্তু এই যে ডিপ, এটা কিন্তু এই ভদ্রলোকের ছেলেরা, ঠিক আছে, ওনারা কিন্তু ভাগ করছে, ওনারা কিন্তু এই ভাগটা পাইছে। ঠিক আছে, এখন এই যে ওনারা কিন্তু এই ভাগটা পাইছে। এখন আপনার কিন্তু টিপ নিতে হলে কিন্তু আরেকটা করতে হবে, সেখানে এসে আরেকটা টিপ নিতে হবে, এখানে আরেকটা টিপ নিতে হবে। ঠিক আছে, আরেকটা টিপ নিতে হবে, আমার ভুল হয়েছে, এখানে আরেকটা টিপ নেওয়া দরকার ছিল, মানে গ্র্যান্ডপাকে নেওয়া দরকার ছিল, আমি তো বাবাকে নিছি, গ্র্যান্ডপাকে নিয়ে নেই, এটা হলো চাচার ভাই অথবা বাবার ভাই, চাচাকে নিছি, দাদাকে তো নিয়ে নেই। তো দাদাকে নেওয়া উচিত ছিল, দাদাকে নিয়ে নেবেন আপনারা, এখানে দাদাকে নিয়ে নেবেন। দাদাকে নেওয়ার পরে কি হবে কোথায় জানো, এই যে পুরো একটা এরিয়া হবে, দাদাকে নিলে একটা এরিয়া হবে। এরিয়ার পরে দাদাকে চাচার ভাগ করলাম, চাচার এই সন্তান, প্রথম সন্তান, দ্বিতীয় সন্তান, তৃতীয় সন্তান। ঠিক আছে, এখন কি আর এক চাচার কি কোনো সন্তানই নেই, তো ওর জন্য কি করতে হবে, এখানে এই যে বাবা চাচার পাশেই আর একটা চাচা নিতে হবে, চাচা। ঠিক আছে, এখন এটারে সোজা ওখানে যে হাইট দিয়ে দিবেন, উইথ তো দাদার দেওয়াই থাকবে 1100, দাদার উইথ দেওয়া থাকবেন, এখানে যে আপনার হাইট দিয়ে দিবেন কত, 100 পিক্সেল 150 পিক্সেল হাইট দিয়ে দিলে হয়ে যাবে। ঠিক আছে, তারপর আবার এখানে আসবেন, এখানে এসে এরকমভাবে ওই চাচারা হাইট দিবেন, হাইট দেওয়ার পরে আবার 3টা ভাগ করবেন, এই 1
এই যে এই পুরোটা কিন্তু 1, এটা 2, এটা 3, ঠিক আছে। আবার এই প্রথমটাকে ভাগ হইছে, টেবিল বসানো হয়েছে 1 2 3, ঠিক আছে, এরকমভাবে। সো এরকমভাবে কাজ হবে। আপনারা যদি এরকমভাবে না পারেন, এরকমভাবে অনেক কষ্ট হবে, পারবেন অবশ্যই, কিন্তু অনেক সময় লাগবে। সময় নিয়ে করেন, ফিউচারে কিন্তু আপনারই কাজে লাগবে। এরপরের যে ক্লাসগুলো হবে, এই ক্লাসগুলো কিন্তু আপনারই কাজে লাগবে। তখন এরকম এই কাজগুলো যত কঠিন মনে হচ্ছে না, নেক্সট এই কাজগুলো কিন্তু আরও সহজ লাগবে। তখন যখন আমরা বুস্টআপ কাজ করবো, তখন এগুলো শুধু জাস্ট হাতের ইশারা করে ফেলাইবেন। এখন করতে আপনার আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে, তখন আপনার 5 মিনিটে সব কাজ করে ফেলাইতে পারবেন। এরকম টিপস আছে। সো মেবি আর একটা থাকার কথা, আপনাদের যদি এটা অনেক কষ্ট হইয়া যায়, এটা যদি অনেক কষ্ট হয়ে যায়, তখন এরকমভাবে একটা করেন, এই যে এরকমভাবে একটা করেন, ঠিক আছে। প্রথমে নেবেন 1, প্রথমে প্রথমে নেবেন কি গ্রাউন্ড পাকে নেওয়ার পরে ভাগ করবেন 2 ভাগে, 1 2 2 ভাগে ভাগ করবেন। 2 ভাগে ভাগ করার পরে এটাকে ভাগ করবেন 3টা, 1 2 3, এটাকে 1 2 3, 3টা ভাগ করবেন। পরে এটাকে ভাগ করবেন, এটা খালি থাকবে, আবার এটাকে ভাগ করবেন 3টা। এরকমভাবে করলে সহজ হয়ে যাবে, ঠিক আছে। আই থিঙ্ক আপনারা পারবেন। আমি এটা দিয়ে দিই, এটাই সহজ হবে আপনাদের জন্য, ওটা না দিই। তো আজকে এই পর্যন্তই।